আজকে মুসলমান দেখেন সারা দেশে খালি ভাইরাল হওয়ার চেষ্টা, সারা দেশে ভাইরাল হওয়ার চেষ্টা। আমি কিভাবে ভাইরাল হবো? ইমান থাক, আমল থাক আর না থাক, আমি ভাইরাল হতে হবে আমাকে। সেজন্য এসে দেখেন তাকওয়া নিয়ে কয়েকজন বয়ান করে, তাকওয়া নিয়ে কয়েকজন আলেমা করে। যারা তাকওয়া নিয়ে বয়ান করে জনগণ তাদের ওয়াজ শুনে না। যারা তাকওয়া নিয়ে বয়ান করে, যারা নূর নিয়ে বয়ান করে, যারা উম্মতের মহব্বত নিয়ে বয়ান করে, যারা উম্মতের ভালোবাসা নিয়ে বয়ান করে, যারা উম্মতের দরদ নিয়ে বয়ান করে, তাদের বয়ানগুলো জনগণ শোনে না। পাবলিক তাদের বয়ান শোনে না। পাবলিক বয়ান শোনে হলো ওই সমস্ত ব্যক্তিদের যারা ভাইরাল হতে চায়, যাদের ইমানের মধ্যে ফলন আছে, যাদের ইমানের মধ্যে তাকওয়া নাই, যারা শুধু মানুষ দেখানো কাজ করতে চায়, এদের বয়ান শোনার জন্য, কান শো করার জন্য মুসলমান আজকে ব্যস্ত হয়ে গেছে। সেই জন্য এই দেশে এত গজব, সেই জন্য এই দেশে এত গজব চলতেছে, সেই জন্য এই দেশে এত মহামারী, এত বড় মুসিবত এই দেশে চলতেছে। একমাত্র কারণ হলো তাকওয়া না থাকার কারণে। এটা তাকওয়া অর্জন করতে হবে আমাদেরকে, খাঁটি ঈমান অর্জন করতে হবে, আমাদের খাঁটি ঈমান অর্জন করতে হবে, আমাদের খাঁটি আমল অর্জন করতে হবে। তাহলে মুসলমানদের সমাজ, মুসলমানদের পরিবেশ আজকে সুন্দর হবে। যাদের ঈমান এই দেশে আছে, যারা ঈমান এই দেশে চলাফেরা করতে চায়, তাদের ঈমানগুলি নষ্ট করার জন্য বন্ধু আমার পাশের এক বন্ধু আমার সঙ্গে উঠে পড়ে লেগে গেছে যে আমার ঈমানটা কিভাবে নষ্ট করা যায়। মনে করে রাখবা, তোমার যেই বন্ধু তোমাকে নামাজ থেকে দূরে সরালো, যেই বন্ধু তোমাকে তোমার নামাজ থেকে দূরে সরালো, যেই বন্ধু তোমাকে রোজা থেকে দূরে সরালো, যেই বন্ধু তোমাকে আমল থেকে দূরে সরালো, যেই বন্ধু তোমাকে ঈমান থেকে দূরে সরালো, যেই বন্ধু তোমাকে কোরআন তেলাওয়াত থেকে দূরে সরালো, যেই বন্ধু তোমাকে জিকির থেকে দূরে সরালো, মনে রাখবা মুসলমান, মনে রাখবা মুসলমান, ওই বন্ধু তোমার প্রকৃত বন্ধু নয়। প্রকৃত বন্ধু যদি পেতে চাও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনে তিনজন বন্ধু আসল, তিনজন বন্ধু দুনিয়ার জমিনে আসল। এর চাইতে যতগুলি দেখা যায় এগুলি একটাও বন্ধু না। প্রকৃত বন্ধু একমাত্র তামাম পৃথিবীতে যত মানুষ আছে, এই পৃথিবীর জমিনে যতগুলি মানুষ বসবাস করতে, ও মানুষ তোমাদের সকলের এক নম্বর বন্ধু হলেন আমার আল্লাহ। এক নম্বর বন্ধু কি? আল্লাহ। গভীর রাত্রে চলতেছে, একা পথ হাঁটতেছেন, কেউ নাই, ডানে কেউ নাই, বামে কেউ নাই, অন্ধকার রাত, রাত শো শো করে বাঁচতেছে, কেউ নাই। রাস্তার মাঝখান থেকে হঠাৎ করে একটা শিয়াল বের হয়ে যায়। কোন কিছু যদি বের হয়ে যায়, আমি ভয়ে থরথর করে কাঁপতে আরম্ভ করে দেই। ওই একা পথ চলতেছ তো তোমার দুনিয়ার জমিনে এক নম্বর যিনি রব, ওই রবকে স্মরণ করবার চলবা, বাংলা মনে রাখবা। আল্লাহকে স্মরণ করার কারণে আল্লাহ পাক তোমার জিন্দেগির গুনাহ তো মাফ করবে। ওই বিপদের সময় আল্লাহ তোমার ডাকের সাড়া দিয়ে দিবে। সেই আল্লাহকে বাদ দিয়ে দুনিয়াতে কাকে বন্ধু মনে করো? কেউ তোমার বন্ধু নয়। একমাত্র বন্ধু মুসলমানের আল্লাহ ছাড়া আর কেউ আসল বন্ধু মুসলমানের হতে পারে না। দুনিয়াতে যাদেরকে বন্ধু মনে করো, এরা হলো স্বার্থপর। স্বার্থ যখন শেষ হয়ে যাবে, তখন তোমার কাছ থেকে সরে পড়বে। কিন্তু মুসলমান, হাজার কোটি কোটি গুনাহ মুসলমান করে, ঘরে বসে বসে গুনাহ করে, রাত্রে অন্ধকারে মুসলমান গুনাহ করে, গভীর রাত্রে গুনাহ করে, একা একা গুনাহ করে, রাতের মধ্যে ঢুকে গুনাহ করে, গোপন ঘরের মধ্যে গুনাহ করে, দুনিয়ার কেউ জানে না। কিন্তু আল্লাহ পাক তোমার ওই গুনার খবরটা আল্লাহ জানে। আল্লাহ পাক যদি দুনিয়ার মানুষের, দুনিয়ার ওই বন্ধু, যেই বন্ধু স্বার্থপর নিয়ে চলে, স্বার্থপরতা নিয়ে চলে, এই বন্ধুর মতো যদি আমার আল্লাহ হতেন বন্ধু, তাহলে আপনারা আমি যত গুনাহ করি, আমার আল্লাহ সব গুনাহগুলা ওপেন করে দিতে।
করে দিতে। আজকে লজ্জা হয়, লজ্জা লাগে। মুসলমান শুধু ওই পশ্চাৎদের সাদা চামড়াওয়ালাদের সুন্নত আদায় করো, মাথায় মাথায় চুল কাটো সাদা চামড়াওয়ালাদের, ওদের ওদের আদর্শ নিয়ে তুমি দুনিয়াতে চলতেছো। তারা যে ধরনের গেঞ্জি পরে, তারা যে ধরনের শার্ট পরে, তারা যে ধরনের উঠা বসা চলাফেরা করে, সেটাই আমাদের কাছে ভালো লাগে। আর যে নবী এই উম্মতের জমিনে মদিনাতে শুয়ে শুয়ে এখনো এই উম্মতের জন্য ইয়া হাবিলি উম্মতি ইয়া হাবিলি শুয়ে শুয়ে নবী কাঁদতেছে, নবী কাঁদতেছে এই উম্মতের কি হবে। নবী এই চিন্তা বিভোর হয়ে গেছে। আজকে সেই উম্মত নবীর আদর্শ বাদ দিয়ে, নবীর সুন্নাত বাদ দিয়ে উম্মত ব্যস্ত গুনাহ নিয়ে, উম্মত ব্যস্ত মুনাফিকি নিয়ে, উম্মত ব্যস্ত হলো চুগলখুরি নিয়ে, উম্মত ব্যস্ত হলো নামাজ বাদ দিয়ে, উম্মত ব্যস্ত হলো গান বাজনা ঢোল তবলা ব্যস্ত বাজনা নিয়ে উম্মত ব্যস্ত আছে। আর নবী ব্যস্ত তার উম্মতকে কিভাবে জান্নাতে নিবে। তুমি যদি ইসলামের পথে না আসো, তুমি যদি কোরআনের পথে না আসো, তুমি যদি ইসলামকে মনের মতো ধর্ম হিসাবে গ্রহণ না করো, কবুল না করো, এই কপাল পোড়া মুসলমান, কপাল পোড়া মুসলমান, মনে রাখতে ভালো করে। যেদিন তোমার হায়াতের সূর্যটা ডুবে যাবে, যেদিন চোখের সামনে আজরাইল এসে হাজির হয়ে যাবে, সেদিন বুঝবা, যেদিন তোমার চোখের তারা ছুটে যাবে, সেই দিন তুমি বুঝতে পারবা এই দুই নাম থেকে যেদিন নিঃশ্বাসটা তোমার বন্ধ হয়ে যাবে, শরীরের রক্ত চলাচল যেদিন তোমার বন্ধ হয়ে যাবে, সেই দিন তুমি টের পাবা কত নম্বর দুনিয়ার মধ্যে ছিলাম। দুনিয়াতে যাদের সঙ্গে উঠা বসা চলাফেরা করেছি, তারা আমার কেউ বন্ধু ছিল না, তারা আমার কেউ বন্ধু ছিল না। বন্ধু মুসলমানের একমাত্র আল্লাহ। মুসলমানের বন্ধু কে? মুসলমানের বন্ধু মুসলমানের বন্ধু কে? আল্লাহ। সন্তানটা অসুস্থ হয়ে যায়, ডাক্তার বলে দিছে তোমার এই সন্তানটা আর বাঁচবে না, বাড়িতে নিয়ে চলে যাও। তোমার সন্তান আর বাঁচবে, বাড়িতে নিয়ে চলে যাও। এবার মা বাবা ডাক্তারের কথা শুনে সন্তানকে বাড়িতে নিয়ে আসে, নিয়ে আসার পর মজার মজার খাবারগুলো সন্তানের সামনে দেয়, কিন্তু সন্তান ওই খাবারগুলো মুখে নেয় না। কেন? মা ডাক্তার বলে দিতে তোমার সন্তান আর দুনিয়ার জমিনে বেশি দিন থাকবে না। ও বন্ধু, এইভাবে করে মা বাবার চোখের পানিগুলি অনর্গল করতে চাই রে। আমার একটা মাত্র সন্তান, এই সন্তান যদি বিদায় হয়ে যায়, আর তো সন্তান আমার নাই, তাকে নিয়ে বুকটা ঠান্ডা করবো, তাকে দিয়ে আমার অন্তর ঠান্ডা করবো, তাকে দিয়ে প্রাণটা ভরাবো। এবার গভীর রাত্রে স্ত্রী সন্তানের পাশে শুয়ে গেছে, সন্তানের হাতায় মা সন্তানের মাথায় হাত দিয়া এইভাবে সুন্দর করে মাথাটা বোলাইয়া দেয়, বোলাইয়া দেয়। স্বামীটা ওই সন্তানের বাবাটা দেখার সময় কিন্তু সুন্দর করে হুজু বানাইয়া এবার মসজিদে চলে গেছে। যাওয়ার পর থেকে মসজিদের ভিতরে বন্ধ, বারান্দা খোলা আছে। ওই বারান্দার ভিতরে আল্লাহর বান্দা হুজু বানাইয়া সুন্দর করে 2 রাকাত নামাজ পড়ার পরে এবার হাত উঠাইছে মাওলার দরবারে, দুরূদ শরীফ পড়ার পরে হাত উঠার পরে ডাক দেয় আল্লাহ। এই গভীর রাত্রে আল্লাহ দুনিয়ার সব মানুষগুলা ঘুমায়। ও মালিক, দুনিয়ার জমিনটা এখন নীরব হয়ে গেছে, আল্লাহ সব মানুষগুলো ঘুমায়। ও মালিক, তাকাইয়া দেখো আল্লাহ কোনো আওয়াজ নাই, শুধু সংসং করে একটা বাজে। আল্লাহ গো, তুমি আর আমি ছাড়া আর তো কেউ নাই, দুনিয়ার সব দরজাগুলি বন্ধ। আয় আল্লাহ, দুনিয়ার সব অফিস আদালত গুলা বন্ধ হয়ে গেছে। মালিক, আমি গভীর রাত্রে তোমার দরবারে হাত উঠাইছি রে আল্লাহ। আল্লাহ গো, ডাক্তার বলেছে আমার সন্তানটা আর হবে না, ডাক্তার আমার সন্তানকে ভালো মন্দ খাওয়াইতে বলছে। ও আল্লাহ, তুমি তো ডাক্তারের ডাক্তার, আল্লাহ দুনিয়ার জমিনে তুমি তো সবচেয়ে বড় ডাক্তার। মালিক রে, ও মালিক,
দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে আমি হাত উঠাই নাই, দুনিয়ার কোনো টাকাওয়ালার কাছে হাত পাতাই নাই, দুনিয়ার কোনো ক্ষমতাওয়ালার কাছে হাত পাতাই নাই, দুনিয়ার কোনো নেতার কাছে আমি হাত পাতাই নাই। আল্লাহ, আমি একমাত্র তোমার দরবারে হাত পাতাইছি। আল্লাহ, তুমি আমার সন্তানের হায়াত বৃদ্ধি করে দাও। চোখের পানি ফেলে ফেলে যখন বান্দায় দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়া কবুল করে নিয়ে তার সন্তানের হায়াত বাড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। সেজন্য ভাই মুসলমানের একমাত্র বন্ধু হলেন আল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আমাদের ঈমান মজবুত করে কবরে যেতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান ও আমলের সাথে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। সবাই আওয়াজ দিলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।